ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذا جاءني وكان الشيطان للإنسان خذولا عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله তাকওয়া অর্জনের মাধ্যম হলো ভালো বন্ধুত্ব করতে হবে। আপনি আমি যদি ভালো বন্ধুত্ব না করি, আপনার আমার বন্ধু যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। উকবা নামক একজন ব্যক্তি মক্কার একজন সিলমারা জাহান্নামী ছিল। তারও মাঝে মাঝে কিছু ভালো গুণ ছিল। সে যখন ব্যবসা করত, ব্যবসা করার পরে সে খুঁজত যে সারা মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, সে সবচেয়ে ভালো মানুষ তালাশ করত। তালাশ করে সে খুঁজত সারা মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কাকে পাওয়া যায়। একবার সে ব্যবসা করে অনেক ইনকাম হলো। সে ভাবলো এই ইনকামের কিছু একটা অংশ মক্কার মধ্যে কোনো ভালো মানুষকে খাওয়ানো দরকার। সে সারা মক্কায় তালাশ করা শুরু করলো। ভালো মানুষ যদি পাওয়া যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। গিয়ে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ওনার সঙ্গী সাথীদেরকে সবাইকে দাওয়াত দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন, তার বাড়িতে চলে গেলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন যে দেখো সে আমার বন্ধুর সাথে তারা দাওয়াতি আছে, কিন্তু তারপরেও দেখি আমার বন্ধুকে যে দেখি সে দাওয়াত দিয়ে খাওয়ায়, সে তার তো এটা ভালো গুণ, তাকে কি কালেমা পড়ে মুসলমান বানানো যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উকবা, এই যে তোমার খাবার আমি লুকমাটা আমার হাতে নিয়েছি। ও উকবা, তুমি যদি এই মুহূর্তে যদি কলেমা পড়ে মুসলমান না হও, তাহলে তোমার খাবারগুলা আমি প্লেটে চুরে মেরে চলে যাব। উকবা ভাবলো যে আসলে কুরাইশ বংশের এত বড় নেতা, এখন যদি আমি কালেমা না পড়ি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার খাবারগুলো রেখে চলে যাবেন। এর চেয়ে ভালো আমি কলেমাটা পড়ে নেই। সে কলেমা পড়ে নিল, তার সঙ্গী সাথীদেরকে সবাইকে নিয়ে সে কালেমা পড়ে নিল। সে সাক্ষী দিয়ে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সে চলে গেল। ইতিমধ্যে মক্কার মুশরিকরা মক্কার অলিতে গলিতে জানা হয়ে গেছে যে জানো মক্কার একজন বড় নেতা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার সকালবেলা তার দলের যত লোকরা আছে সব তার কাছে চলে গেল। গিয়ে বলে, উকবা, কি কইলি তুই মুসলমান হয়ে গেলে আমাদেরকে একটু জানাইলেও না। তোর সাথে তো আমাদের সব কিছু ছিল। তুই যদি মদ 2 বোতল কিনলে 1 বোতল আমাকে দিতি, তুই 1 বোতল খাইতি, যে কোনো কিছু লাভবান, অসৎ পথে লাভবান হলে তুই অংশ নিতি, আমিও অংশ নিতাম। আর আজকে তুই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলি, বন্ধু আমাদেরকে একটু জানাইলে না। তখন সে বলতেছে,
তখন এই উকবার বন্ধুকে উকবা বলতেছে, জানো জানো আমি তো এই কালেমা পড়েছি, স্বার্থের কালেমা। আমি যদি তখন সময় কালেমা না পড়তাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার সব খাবার দাবার ছেড়ে রেখে চলে যেতেন। এই জন্য আমি স্বার্থ রক্ষার জন্য কালেমা পড়েছি। ইতিমধ্যে তার বন্ধু তাকে শিখাইতেছে যে তুমি যদি স্বার্থের কালেমা যদি পড়ে থাকো তাহলে কাজ করো, যেই মুখ দিয়া তুমি মুহাম্মদের কালেমা পড়ছো সেই মুখ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু ফালাইবা। কিরকম একজন অতভাগ্য মানুষ কালেমা পড়ে জান্নাতের মালিকানা হয়ে গেল, আবার ওই মুখ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু মারতে বলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে তার সাথে কথা বলতেছেন। তারা সবাই সঙ্গী সাথী সব মিলে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছিলেন গতকালকে একা মুসলমান হয়েছে, আজকে হয়তো তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মুসলমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে কথা বলতেছেন, আর সে তার মুখের থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মাঝে মেরেছে। সাথে সাথে আল্লাহর কুরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَيَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ। ও নবী, আপনার মন খারাপ করার প্রয়োজন নাই। ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি, এই জালিমকে আমি কিয়ামতের মাঠে তুলব। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কিয়ামতের মাঠে ওই জালিমকে আমি তুলব। ওই জালিম দেখবেন তার হাতের মাংসগুলা চিপে চিপে খাইতে থাকবে আর বলবে, কেন রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমি বন্ধু বানাইলাম না, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে আমার জান মাল দিয়ে লড়াই করলাম না, কেন রে আমি মানব রচিত মতবাদ আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছি, কেন রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কেন চললাম না। সে সেদিন আফসোস করতে থাকবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা, হায় রে আমার বন্ধুর কারণে আমি আজকে জাহান্নামে যেতে হচ্ছে। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, তার কাছে উপদেশ চলে গিয়েছিল, সে সেদিন আফসোস করতে থাকবে আর বলবে, আয় রে আমার কাছে তো কুরআন হাদিস চলে গিয়েছিল, আমার কাছে তো সত্যের বাণী পৌঁছে গিয়েছিল, তারপরও আমি আমার অসৎ বন্ধুর সঙ্গে থাকার কারণে আজকে আমি জাহান্নামে যেতে হলো। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এই আয়াত হচ্ছে শয়তান শুধু উকবারে জাহান্নামে নেবে না বন্ধুর কারণে, আপনি আমি যদি অসৎ সঙ্গী বানাই, অসৎ কোরআন সুন্নাহর আদর্শবাদ দিয়ে আল্লাহ রসুলের আদর্শবাদ বাস্তবায়ন না করে যদি মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি লড়াই করি, তাহলে কিয়ামতের মাঠে আপনি আমারও এরকম হাতের মাংসগুলো চিপে চিপে খাবো আর বলবো, কেন রে আমি অমুকরে বন্ধু বানালাম, এবং কেন রে আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন বাদ দিয়ে মানুষের মন গড়া মতবাদ আদর্শ বাস্তবায়ন করার জন্য লড়াই করলাম।